ভয়ঙ্কর, বিভীষিকাময়, হাড় হিম করা। বুধবার কাকভোরে এভাবেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হলো হাওড়ার প্রমোটারকে। সোমবার সন্ধ্যায় কলকাতা তিলজলা রোডের পর এবার হাওড়ার পিলখানা ফের চলল গুলি, ঝরল প্রাণ। दो गोली मार दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। 2 राउंड सर में मारा, 1-2 राउंड सीना में मारा। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড সিসি ক্যামেরা বন্দী হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার ঘড়িতে তখন ভোর 3:45 দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 6 রাউন্ড গুলি করে ওই প্রমোটারকে। যুবকের মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাবাড়ির পিলখানার বাসিন্দা সফিক খানের, বয়স 27 বছর। হাওড়ার প্রমোটার মোহাম্মদ সফিক খানকে পরপর গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনা ঘটে গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড লেনে ঠিক এখানেই কিন্তু ভোরবেলা রীতিমতো পরপর গুলি চালানোর ঘটনা ঘটে, যা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 6 রাউন্ড গুলি চালায় দুজন দুষ্কৃতী। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন সফিক খান। কথা বলছেন মুখোমুখি দাঁড়ানো সাদা স্যান্ডো গেঞ্জি পরা আরেক যুবকের সঙ্গে। সেই সময় পেছনে দাঁড়ানো চেকশার্ট ও টুপি পরা যুবক আগ্নেয়াস্ত্র বের করে সফিকের মাথা লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। আক্রান্ত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যেতেই মুখোমুখি দাঁড়িয়ে থাকা আরেক আততায়ী বুলেটে ঝাঁঝরা করে দেয় তাঁর বুক। ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন সফিক খান। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে একযোগে গুলি চালিয়ে যাচ্ছে দুই আততায়ী। बाबाटी चाय दुकान है, वहाँ पे चाय पी रहे थे। चाय लेकर जैसे घूमे हम, जैसे टर्न किए तो देखे यहाँ पे हरुण से सफ़ीक हरुण बात कर रहा था। रोहित गया पीछे साइड, सफ़ीक का बैक साइड में। वो गन लेके सफ़ीक का ये पोजीशन में लगाया। गन लगाते साथ पहले फर्स्ट फायरिंग किया। यहाँ पे जब फायरिंग किया तो सफ़ीक ज़मीन में सो चुका था तब तक। उसके बाद फिर रोहित एक और फायरिंग किया। तब फिर हरुण अपना पीछे से बैक साइड से गन निकाला। तब हरुण 2 बार फायरिंग किया चेस्ट में। খুনে অভিযুক্ত হারুন ভিন দেশের নাগরিক বলে অভিযোগ উঠেছে। हारून आउट ऑफ कंट्री, स्टेट आउट ऑफ स्टेट कंट्री है, इंडिया का नहीं है। नहीं, इंडिया का नहीं है? नहीं, इंडिया का बाहर का है। वो गलत तरीके से इंडिया में रहता है, उसका कोई डॉक्यूमेंट सही है। अच्छा, वो आतंकवादी है, ठीक है, और टेररिस्ट है। वो इसके बारे में पुलिस को अपने कभी बोला था? सब मालूम है। ये लोग दोनों क्रिमिनल मेंटेलिटी लड़का है। और सफीक जो है बिजनेसमैन है, प्रमोटरी करता है। कुछ पैसा का खर्चा मांगा होगा, नहीं दिया, गुस्सा में लोग गोली मारा। कोई बड़ा आदमी घात है। পুলিশ সূত্রে দাবি হারুন খান ও রোহিত হোসেন খুনের পর থেকে বেপাত্তা। সুনীত হালদার, আবির দত্ত, হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।